করেছি সখা। প্রথমে সবটা তোমাকে না জানিয়ে আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আর কখনো এরকম করব না, কথা দিচ্ছি। সেই জন্য আমি ছুটে ছুটে এসেছিলাম তোমার কাছে সবটা বলবো বলে। ওই সূর্য পদকটা আমি তোমাকে দিইনি, প্রিয়ম্বতে দিয়েছে। সত্যিটা জানাতে এত ছলনা কিসের? দিদিই বা কেন? আমি তোমাকে না বলে বাবার সঙ্গে উজ্জয়িনী চলে গেছিলাম। মহাতর্ক সভা জিতে ওই স্বর্ণ পদকটা আমি বাবার অনুরোধ রাখতে গিয়ে বড়দেবের পায়ে নিবেদন করেছি। সেসব শুনেছি তুমি খুব রেগে গেছিলে মিহির। আর তুমি ওই সূর্য পদকটা পেয়ে খুশিতে এমন বিভোর ছিলে, তখন আমি চেষ্টা করেও সত্যিটা তোমাকে বলতে পারিনি। কেন কেন বলনি? আমি ভয় পেয়ে গেছিলাম সখা। ভেবেছিলাম তোমার খুশি হয়তো আমি নষ্ট করে দেব। তুমি যদি সব শুনে আবার রেগে যাও, একেবারে আমার সঙ্গে আড়ি করে দাও। আমি তোমাকে হারাতে চাইনি সখা। আগো, তাই বলে এত মান অভিমান? কিন্তু মিহির আর রাজকন্যার ঝগড়াঝাটিতে গিন্নিমাদের এত কেনে কৌতূহল, সেটা তো বুঝতে পারছি না। সেদিন তোমাকে সত্যিটা না বলতে পেরে ভেতরে ভেতরে অনুশোচনায় চলছিলাম মিহির। ভুল সূত্রে ক্ষমা চেয়ে নেওয়ার আগে দেখো না কি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও সখা। ঠিক আছে, যা জানার আমি জেনে গেছি। এবার তুমি এসো। ছাওয়ালটার রাগ দেখো, দিনকে দিন যেন রাগের অলকা বেড়েই চলেছে। মেয়েটা এত কাঁদছে, সেদিকে কোনো খেয়াল নেই গো। এভাবে আমার দিক থেকে মুখ ফিরেও না মিহির, আমাকে তাড়িয়ে দিও না। তোমাকে তাড়িয়ে দেওয়ার আমি কে? তুমি রাজকন্যা, তোমার রাজবাড়ি। তোমার রাজবাড়িতে আমি আশ্রিত মাত্র, তোমাদের চাকর বাকরের সমান। না সখা, এভাবে বলো না। আবার সখা? আমি যে তোমার সখা নই, তুমি তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো। তুমি আমাকে ভুল ভাবছো। আমাকে দুঃখ দেওয়ার জন্য তুমি এসব বলছো। তুমি আমার সখা, একমাত্র সখা। তুমি তো আমাকে চেনো। আগে চিনতাম, এখন আর চিনতে পারছি না। অমন কথা বলে আমাকে আর কষ্ট দিও না লক্ষ্মীটি। টাকা মিহির, টাকা, নইলে কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেব। যতক্ষণ না তুমি আমাকে ক্ষমা করে আবার আমার সঙ্গে ভাগ করে নেবে, আমি একটা কণাও দাঁতে কাটবো না, বলে দিলাম। সে তোমার যা ইচ্ছে, আমার এই ব্যাপারে কিচ্ছু বলার নেই। বেশ, তাই তো, তুমি থাকো তোমার রাগ নিয়ে। আজ থেকে আমাদের আড়ি আড়ি আড়ি। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।